আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। চলতে থাকা প্রদর্শনী আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার তাহসিনা শাহিনের সঙ্গে আলাপচারিতা দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 6 জুন পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আব্দুস শাকুরের একক চিত্রকলা প্রদর্শনী রেট্রোস্পেকটিভ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময়ে প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। পূর্বে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা জনপ্রিয় মডেল ও অভিনেতা শিমুল। আমি মনে করি দুটো ছবি, একটা হচ্ছে ডিটেইল রিয়েলিস্টিক ছবি, আরেকটা হচ্ছে এক্সাজারেট ছবি, এক্সাজারেট করা যেটাতে হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অথবা আমি বলতে পারি যে ভালো ছবি, ওয়েল মেড ছবি আর ফেইলড মেড ছবি। দেখি সিনেমা দেখতেও খুব পছন্দ করেন, মানে মনে হচ্ছে আপনি খুব ভিতরে ঢুকে যান, মানে বেশ অবজার্ভ করেন। দিস ইজ মাই প্যাশন। সিনেমা ইজ দ্য হোম অফ অল আর্টস। তা আপনার নিজের কোন ধরনের সিনেমা দেখতে ভালো লাগে? সব ধরনের। কারণ আমি যেটা অ্যাকশন ছবি দেখবো, সেটা ইট উইল হ্যাভ টু বি এ ডিটেইল অ্যাকশন মুভি। আমি যেটা সায়েন্স ফিকশন দেখবো, দ্যাট শুড বি লাইক ম্যাট্রিক্স। আমি যেটা ওরকম ছবি দেখবো, দ্যাট শুড বি লাইক পথের পাঁচালী। আমি মানে লাইক ঋত্বিকের যে ছবিগুলো। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বেস টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। এই জায়গাটায় আসার জন্য আমাদের কত কি না করতে হয়েছে। আমরা তো গেমস খেলেছি, ওদের সাথে জোক বলেছি, বকাও খেয়েছি। অবজেক্টিভ কি ছিল? দেয়ার হ্যাপিনেস, রাইট। কিন্তু এই হ্যাপিনেস শুধুমাত্র মিস নারমিনের এই সায়ান্নকে কর্পোরেট কালচারে নিয়ে যাওয়ার যে ইচ্ছা, সেজন্য থাকবে না। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক দুষ্টু ছেলের দল। পাগল হইছো? আর হবে না। বলবা মিথ্যা কথা? তুমি যদি সকাল বিকাল খাবারের সাথে নিয়ম করে মিথ্যা বলতে বলো, তাও সম্ভব না। আর যদি বলো? আরে পাগল হইছো? আর বলবো না, প্রমিস। রাত 11:30টায় প্রচার হবে শামীম আহমেদ রনির পরিচালনায় একক নাটক সব প্রেমের গল্প এক হয় না। আমার কথা মনে হলে আমাকে ফোন করো। জ্যোতি, আমি 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 এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ফ্যাশন হাউস সাদা কালো স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার তাহসিনা শাহিন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? খুব ভালো আছি।
রঙে রঙিন কালারফুল কোনো কিছু দিয়ে যতটা আকৃষ্ট করা যায়, সাদা কালো অবশ্য চিরন্তন রং, তারপরও একটু কঠিন। তো সেই সাদা কালো দিয়ে ডিজাইন করার ইচ্ছে হলো আপনার কেন? ইচ্ছেটা হওয়ার পিছনে কোনো যৌক্তিক কারণ আমি বলতে পারবো না, কারণ একটা ভালো লাগা থেকে বিষয়টা জন্ম হয়েছে। সেখানে কোনো ডেটা নেই যে সাদা কালো করলে এটা বিজনেস হিসাবে কেমন হবে বা কিছু, সেসব কিছুই চিন্তা করে আসলে সাদা কালো যাত্রাটা শুরু হয়নি। জাস্ট আমার ভালো লাগা থেকে আমার মনে হয়েছে যে একটা আউটলেট যদি থাকে এবং সেখানে সব কিছু যদি সাদা এবং কালোর মধ্যে রঙের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কেমন দেখাবে, সেই স্বপ্নটা থেকে সাদা কালোর যাত্রা শুরু। কাজটা করতে গিয়ে কি কখনো মনে হয়েছে যে একটু কঠিন, কারণ রঙে রঙিন যে কোনো রং ব্যবহার করতে যে ধরনের আনন্দ কিংবা সুবিধা, সেক্ষেত্রে একটু কি কঠিন মনে হয়েছে? কঠিন আসলে সেই অর্থে মনে হয়নি, কারণ আমি যেরকম করে সাদা কালোটা করতে চেয়েছিলাম সেটা এখন পর্যন্ত করে উঠতে পারিনি। মানে যেভাবে ভেবেছিলাম যে এরকম থাকবে, সেটা সত্যি সেই জায়গাটাতে এখনও পৌঁছতে পারিনি, কারণ স্বপ্ন আর বাস্তবে সেটা রূপ দিতে চাইলে অনেকগুলো মানুষ একসাথে কাজ করা, সব মিলিয়ে তেমনটি হয়ে ওঠেনি এখনও। আর অনেক দিন তো পার হয়ে গেল, সেই 2002 সন থেকে এখন 2016, তো 14 বছর, অনেক সময়। হ্যাঁ, তো যদি অসম্ভব কিছু হতো তাহলে তো আসলে আমি এই জায়গাটাতে আসতেই পারতাম না। আর আপনি যেটা বলছিলেন যে রঙিন পৃথিবী সব, তা তো বটেই, রঙিন তো অবশ্যই, কিন্তু সাদা এবং কালো এই দুটো একই সাথে সব রঙের উপস্থিতি, আবার একই সঙ্গে সব রঙের অনুপস্থিতি। তো এত প্রাথমিক দুটো রং যে কারো হয়তো হলুদ রংটা পছন্দ না, কারো বেগুনি না, কারো হয়তো লাল রংটা অনেক পছন্দ, কিন্তু সাদা এবং কালো এই প্রাথমিক রং দুটোতে অপছন্দ আছে এরকম একটি মানুষের বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। আমরা কিন্তু এখন রঙিন ছবির যুগে সেই পুরনো সাদা কালো ছবিগুলো খুঁজে ফিরি এবং সেটা এখন স্ক্যান করে আমরা সেই ছবিগুলো সংরক্ষণ করছি। হ্যাঁ, আসলে চারুকলায় যখন পড়তাম, যেমন অনেকের ভালো লাগে কেবল চারকোলে ছবি আঁকবে, কেউ শুধু সাদা কালো ফটোগ্রাফি করে। তো কেন যে এই জিনিসটা মনে হয়েছিল যে সাদা কালো হলে কেমন হয় জানি না। প্রথমেই বললাম যে আমি কোনো সংজ্ঞা দিতে পারবো না। তো আমার ভালো লাগাটা থেকে মনে হয়েছিল যে একটা প্রতিষ্ঠান হবে যেখানে পেন্সিল থেকে শুরু করে খাট পালং পর্যন্ত থাকতে পারে, কিন্তু সব কিছু সাদা কালো রঙের মধ্যে হবে। আপনি বললেন 2002 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল, তো অনেক সময় নিশ্চয়ই অনেক চড়াই উতরাই, স্বপ্নের জায়গায় পৌঁছতে পারেননি সেটাও বললেন, তারপরও যতটুকু এসেছেন কি মনে হচ্ছে, কোথায় সীমাবদ্ধতা কিংবা কোথায় প্রাপ্তি? সীমাবদ্ধতা আসলে নেই, প্রাপ্তি অনেক বেশি। যখন প্রথম শুরু করেছিলাম তখন মানুষ অনেকে, অলমোস্ট 99% আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মনে হয়েছিল যে এটা জাস্ট একটা পাগলামি ছাড়া আর কিছু হচ্ছে না, কারণ মানুষ এত এত রং দিয়ে বিজনেস করে সেটা সাস্টেন করতে হিমশিম খায়। তো পরে সাদা কালো করার পর থেকেই তো আমি দেখেছি যে পাগল তো কেবলমাত্র আমি না, বোধহয় আর অনেক মানুষের ভালোবাসায় আজকে আসলে এই জায়গাটায় বসে আছি, কোনো সন্দেহ নেই। আর সেটার কৃতিত্ব অবশ্যই আমার না, কারণ সাদা কালো প্রথমেই বললাম যে বেসিক দুটো রং, যে দুটো রঙের প্রতি মানুষের মানে পছন্দ না হলেও অপছন্দ করার উপায় থাকে দিতে পারবে না, হ্যাঁ, উপায় থাকে না। তো সেটার জন্য ভালো লাগে সাদা কালো দিয়ে কাজ করতে। আমার কাছে বেশিরভাগ সময় আসলে খুব চ্যালেঞ্জিং মনে হয়, কাজটা করতে আমার ভালো লাগে, যেটা আমরা সবসময় রঙিন দেখে অভ্যস্ত, সেই জিনিসটাও যদি সাদা কালো হয় তাহলে কেমন লাগে দেখতে। আর আমরা এত মানুষ এই ইন্ডাস্ট্রিটার পিছনে কাজ করছে সবাই, তো আরও রং নিয়ে কাজ করার জন্য তো আরও অনেক লোক রয়েছে, অবশ্যই তারাও সাদা কালো অনেক, প্রায় প্রত্যেকেই সাদা কালো নিয়ে কাজ করেন। তো আমি যে আলাদাভাবে এই কাজটা করি, আমার মনে হয় না যে আমি এখন পর্যন্ত কখনো মনে হয়েছে যেটা বোরিং হয়নি। এবং কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু আপনি মনে করছেন যে পিছিয়ে নেই, এবং আমরাও মনে করছি।
এখন তো মানুষ অনেক বেশি ফ্যাশন সচেতন, অনেক বেশি, এবং দেখা যায় যে অকেশন বেস করে এবং ইভেন্ট বেস করে এখন বিভিন্ন ধরনের ফ্যাশন চলছে। তো এটাকে আপনি কি মনে করেন? পোশাকে এখন একটা ভিন্নতা এসেছে। হ্যাঁ, ভালো লাগে এদিক থেকে যে আসলে এটা তো বিশ্বায়নের ফলে আকাশ মিডিয়ার কারণে আমরা এখন সবাইকে দেখতে পাই, সবাই সবার কি বলবো মেসেজ এত বেশি আদান প্রদান করতে পারি যে সব কালচারের সব অনুষ্ঠানই যেন মনে হয় সবারটাই সবার। আগে যেমন কিছু দিবস ছিল যেগুলি আমাদের দেশে হার্ডলি মেনশন করা হতো, কিন্তু এখন আমরা মাদার্স ডে করি, ফাদার্স ডে করি, ফ্রেন্ডশিপ ডে করি, ভালোবাসা দিবস করি, সব করি। তো আমার কাছে কিন্তু এই দিবসের বিষয়টা ভালো লাগে। মানে নিঃসন্দেহে অনেকে কথা বলেও থাকেন যে মা দিবস, মা তো প্রত্যেক দিনই। তো আমার কাছে ভালো লাগে একদিন যদি স্পেশালি সবাই সবার মায়ের কথা খুব স্পেশালি চিন্তা করে, ক্ষতি কি? মানে সেটাতে তো আসলে ক্ষতি নেই। চিন্তা আসলে দেখা যায় যে সারা বছরই করা হয়, কিন্তু একদিন হয়তো বা সেলিব্রেট করা হয়, মাকে একটা শুভেচ্ছা জানাই, বা আমরা সবাই ওই দিনটাতে ভাবতে আমার ভালো লাগে যে ওই দিনটাতে সবাই সবার মাকে মানে একবার হলো 10 মিনিটের জন্য হলো বিশেষ করে চিন্তা করছে, তার চিন্তার মধ্যে তার মা একটা অংশ জুড়ে আছে সেই দিনটাতে স্পেশালি সবার, সেই জিনিসটা আমার ভালো লাগে। তো এই যে এখন বাংলাদেশে এতগুলি এমনিতেই তো আমাদের 12 মাসে 13 পার্বণ ছিলই এমনিতেই, তার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন দিবসগুলি, আন্তর্জাতিক দিবসগুলো, সব মিলে মানুষের ফ্যাশন সচেতনতাটা এখন কি বলবো একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই এখন এত বেশি কশাস তার নিজের ব্যাপারে, তাকে কেমন দেখাচ্ছে। যদিও এই বিষয়টা একটা চিরন্তন বিষয়, সবাই চায় যে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে, তো তার এখন অনেক শৈল্পিক রূপ তৈরি হয়েছে, অনেক রকম আঙ্গিকে মানুষ নিজেকে নিজে সাজায়, সেই সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সেটা ভালো লাগে দেখতে। আর এটার বৈচিত্র্য অনেক, কারণ একটা মানুষের ফ্যাশনটা তো আসলে সে যখন ধারণ করে তার বৈশিষ্ট্যের সঙ্গে সে কীভাবে হাঁটে, কীভাবে কথা বলে, কেমন করে তাকায়, তার সেই নিজস্বতাটার সাথে যখন একটা ফ্যাশন ব্লেন্ড হয় তখন প্রত্যেকটা মানুষই কিন্তু ভিন্ন, প্রত্যেকটা মানুষকেই একই কাপড় পরলেও ভিন্ন দেখায়। সেই বিষয়গুলি আমার কাছে খুব ভালো লাগে, এবং মানুষ যে এখন অনেক সচেতন যেটা বলছিলেন সেটা পুরো বিষয়টাই আমার কাছে একটা পজিটিভ। অবশ্যই যখন আপনি ডিজাইন করেন দিবসকে কেন্দ্র করে কিংবা যে কোনো কারণে আপনি যখন ডিজাইন করেন তখন আপনার মাথায় আসলে প্রথমে কোন বিষয়টা প্রাধান্য পায়? ওই সময়ে যেটা চলছে ট্রেন্ড সেটা, নাকি আপনার নিজের ভালো লাগা, নাকি চাহিদা? আমি আসলে ডিজাইনের বিষয়টা না খুব মৌলিক কখনো হতে পারে না, কারণ আমি যা দেখি, আমার যা অভিজ্ঞতা, আমি সেগুলিকেই আসলে কম্বিনেশন করে করি। তো আমরা যারা এই ফ্যাশন, আমাদের দেশের যে এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি সেইটাতে কাজ করি, মূলত আমাদের সবার একটা কমন মোটো আছে, আমরা সবাই চাই যে আমরা যে ডিজাইনটা করব সেটা যত ছোট জিনিসই হোক না কেন সেটা যেন আমাকে রিপ্রেজেন্ট করে। তো আমাকে রিপ্রেজেন্ট করতে হলে সেখানে অবশ্যই আমার কালচার থাকতে হয়, সব কিছু মিলে তো আসলে ডিজাইনটা করতে হয়। তো প্রাথমিকভাবে যখন কিছু চিন্তা করি এই জিনিসটার ভেতরে থেকেই চিন্তা করি, যেন মানে ডিজাইনটা আমরা করলাম বা আমি করলাম, কিন্তু সেটা মনে হলো যে এটা কোথাও হয়েছে আগে, তো সেটা হলে তখন ক্রিয়েটিভিটির কোনো আনন্দ থাকে না। তো ডিজাইন চিন্তা করতে গেলে এইসব ভেবেই হয়। দাঁড়ালো যে আপনার ইয়েটা কিন্তু মৌলিক থাকে, আপনার ডিজাইনটা আপনি যেটা শুরুতে বললেন যে মৌলিক থাকে না। না, আমি বলছি যে মৌলিক থাকে না এই অর্থে যে আমি যা দেখি, এই যে বললাম না যে আমাদের সেখান থেকেই মৌলিকত্ব সৃষ্টি হয়, কিন্তু যা হয় আসলে যখন কেউ কিছু ক্রিয়েট করে তখন ডেফিনেটলি সেটা ইউনিক হয়। সেটা আমি আজকে যা ক্রিয়েট করছি ঠিক হুবহু জিনিসটা আরেকটা করা যায় না, সেই ইউনিকনেসটা না থাকলে তো সেই মানে আমরা ওটাকে ঠিক ক্রিয়েটিভ ওয়ার্ক হিসাবে কাউন্ট করতে পারি না। আর সেই ক্রিয়েটিভ ওয়ার্কটা যেটা বললাম আমি, এই চিন্তাগুলি তো আসলে মাথার মধ্যে সেট হওয়া থাকে, তারপরে একটা ডিজাইন করি, সেটা জানি না কতটা
যেভাবে ভাবছি সেটা কতখানি বাইরেও সেটা প্রকাশিত হয়, কিন্তু ভাবনাগুলি আমাদের এরকমই থাকে। আরও 10 বছর পরে কোথায় দেখতে চান সাদা কালোকে? 10 বছর পরে আসলে খুব ইচ্ছে করে যে পৃথিবীর বেশ কয়েকটা দেশে যদি সাদা কালো করতে পারি, সেটা একটা মানে হয়তো মনে হবে না যে এটা খুব রিলেভেন্ট, কিন্তু ভালো লাগাটা হচ্ছে যে আমরা যেমন টয়োটা নামটা জানি না যে এটা জাপান একটা শব্দ, সেরকম বিভিন্ন দেশের সাদা কালো করার উদ্দেশ্য আমার যে লোকে জানবে যে সাদা কালো একটা বাংলা ওয়ার্ড যেটার অর্থ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।